সবার মনেই প্রশ্ন ছিল ইরান কোন শক্তিতে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে এত বড় সাফল্য পেল। তারা যে প্রিসিশন অ্যাটাক করছিল, অর্থাৎ নিখুঁত লক্ষ্যবস্তুকে আক্রমণ করা যথার্থভাবে, এই আক্রমণের যে সক্ষমতা ইরান পেল কোথা থেকে? অনেকেই আন্দাজ করছিলেন যে এর পশ্চাতে হয় রাশিয়া কিংবা চীনের সার্ভেইলেন্স সিস্টেমের হাত রয়েছে, কিন্তু কি সেই হাত, সেই বিষয়ে পৃথিবী কিন্তু পূর্ণ অন্ধকারে ছিল। আমরা আজ আপনাদেরকে সেই গোপন রহস্য আজ ফাঁস করতে চলেছি। গতকাল লন্ডনের প্রভাবশালী কাগজ ফাইন্যান্সিয়াল টাইমস তারা ইরানের হাত থেকে সাম্প্রতিক সময়ে খোয়া যাওয়া, চুরি হয়ে যাওয়া যুদ্ধের তথ্য বাইরে আসার পর পৃথিবীতে হইচই পড়ে গেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টনক নড়েছে এতটাই যে তিনি প্রতিদিন এখন একটা কথাই বলছেন বারবার, চীন আর ইরানকে অস্ত্র পাঠাবে না। অর্থাৎ চীনের অস্ত্র যদি ইরানের হাতে আসে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের বিপদ। ইরান একাই যে শক্তি অর্জন করেছে সাম্প্রতিক বৎসরগুলোতে, তাতেই এই মুহূর্তে আমেরিকার পক্ষে টেক্কা দেওয়া, আমেরিকার পক্ষে ইরানকে পর্যুদস্ত করা অসম্ভব প্রায়। তার উপরে এই ইরানি শক্তির সঙ্গে যখন চীনা প্রযুক্তি মিলিত হচ্ছে, তখন এক কথায় ইরান অপরাজেয়। তাই ইরানের সঙ্গে 40 দিন যুদ্ধ করবার পরেও ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র কোনোভাবেই কায়দা করে উঠতে পারেনি, এমনকি স্ট্রেইট অফ হরমুজের ধারে কাছেও ঘেঁষতে পারেনি এই শক্তিশালী সৈন্যবাহিনী। 28 ফেব্রুয়ারি আক্রান্ত হবার পর ইরান যে গতিতে এবং যে নিখুঁত প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছিল, তার মূল কারিগর ছিল এই যন্ত্রটি। আপনারা ছবিতে যাকে দেখছেন, এটি একটি চীনের তৈরি স্যাটেলাইট, যে স্যাটেলাইটের নাম TEE-01B। এই TEE-01B স্যাটেলাইটটি তৈরি করেছে চীনা একটি কোম্পানি যার নাম আর্থ আই, পৃথিবীর চোখ। এই স্যাটেলাইটের চোখ থাকে পৃথিবীর দিকে, কিন্তু সে ওড়ে মাটি থেকে 545 কিলোমিটার উচ্চতায়, পৃথিবীকে প্রদক্ষিণ করে এক ভয়ানক গতিতে, যা শুনলে বিশ্বাসই হতে চায় না। এই স্যাটেলাইটের গতি প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার। 1 সেকেন্ড সময়ে এই স্যাটেলাইট 7.5 কিলোমিটার পথ প্রদক্ষিণ করতে পারে। তাই প্রতি একদিনে এই স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে 15 বার, যেখানে চাঁদের পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করতে সময় লাগে 28 দিন মতো, সেখানে এই TEE-01B 15 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে। অথচ এই ভয়ানক গতিতে ঘুরবার সময় পৃথিবীর ছবি তোলে নিরন্তর। এই স্যাটেলাইটের ক্যামেরা এতই শক্তিশালী যে মাটি থেকে 545 কিলোমিটার উঁচুতে থেকেও যখন ছবি তোলে, সেই ছবিতে 0.52 রেজলিউশন আসে, অর্থাৎ অর্ধ মিটার জায়গার নিখুঁত বিশ্লেষণও করা যায় তার তোলা ছবি রেজলিউশন থেকে। ফলে গোটা মধ্যপ্রাচ্যে আরব দেশগুলিতে কোথায় কোথায় মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিতে কোথায় অ্যারোপ্লেন রয়েছে, কোথায় র্যাডার রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ ছবি চলে আসে ইরানের হাতে। ফলে এই যুদ্ধে ইরান আমেরিকার উপরে যে প্রভাব খাটাতে পেরেছে, তার নেপথ্যে কিন্তু চীনের তৈরি এই আর্থ আই ব্যাপক ভূমিকা পালন করেছে। কিন্তু এখানেই চমকের শেষ নয়, আসল চমক লুকিয়ে আছে এই স্যাটেলাইট কেনার পদ্ধতিতে। যেভাবে জেফ বেজস অ্যামাজন প্ল্যাটফর্ম খুলেছিলেন মাল ক্রয়ের জন্য, হোম ডেলিভারির জন্য, সেই অদ্ভুত ভঙ্গিমায় চীনের আর্থ আই কোম্পানি এখন বিদেশে পণ্য বিক্রি করে, ডেলিভারি করে। কিন্তু ডেলিভারি কোথায় করে? এই আর্থ আই কোম্পানি এই অসাধারণ শক্তিশালী এই স্যাটেলাইট তৈরি করবার পর 2024 সালে সোজা পাঠিয়ে দিয়েছে এই কক্ষপথে। কক্ষপথে পাঠানোর পর, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে বা অরবিটে ডেলিভারি দেওয়ার পর, তারপর চীনের কাছে এই স্যাটেলাইটের যাবতীয় তথ্য এবং তাকে পরিচালনা করার সমস্ত নিয়মাবলী তুলে দেওয়া হয় ইরানের হাতে। অর্থাৎ স্যাটেলাইট আপনি কিনলে পরে আপনার